অভাবের তাড়নায় তাড়াতাড়ি অল্প দিনের মধ্যেই চলে গেলেন খুলনার মোংলায় যেয়ে টিউশনি করতে লাগলেন। অল্প দিন টিউশনি করতে করতে বসুন্ধরা গ্রুপের মালিক মেঘনা ফ্যাক্টরি, ওনারে ওই মেঘনা গ্রুপে একটা দিলেন চাকরি করতে থাকলেন। অল্প দিনের ভিতরে মাহাতপুরে একটা বিল্ডিং হাঁকালেন, 3টে মেয়ে বিয়ে দিয়ে ফেললেন। এইবার বসুন্ধরা গ্রুপের মালিক ওইখান থেকে 5 জন লোককে হজে নেবে, কর্মচারী। ওনাকে ফার্স্টে, ওনার নাম বললো, প্রথমে ওনাকে হজ করিয়ে আনলো, বলে সুবহানাল্লাহ। এইবার ওনার চাকরির জীবন শেষ হয়ে গেছে, খুব বৃদ্ধ হয়ে গেছেন। বসুন্ধরা গ্রুপের মালিক বলে, এইরকম মানুষকে আমি আমার মিলের থেকে ছাড়বো না, আপনি মসজিদের খাদেম হিসেবে বহাল থাকেন। সুবহানাল্লাহ। আমার একটা বন্ধু ছিল এই মহাতপুর বাড়ি, তার নাম হলো আবু দাউদ সাহেব। লোকটা পাকিস্তান আমলে মাঝামাঝিতে বিয়ে পাশ করছে এবং খুব ব্রেনি ছেলে ছিল। নাজিমগঞ্জে একটা দোকান করে, সেখানে ফেল মারে। বা ফুলতলা মোড়ে একটা দোকান করে, সেখানে ফেল মারে। খুব অভাব অনটন ভিতর দিয়ে তার জীবন অতিবাহিত হয়। আচ্ছা, এখন খুব অভাব অনটনের ভিতর দিন যায়। 3টে মেয়ে, ছেলে তা না, ছেলে হয়নি, খুব প্রচণ্ড অভাব। আমার সাথে সম্পর্ক ছিল, এমনকি এসে বলতো যে আজকে খাওয়া হয়নি হুজুর, শিখির ভাতের ব্যবস্থা করেন। আমি সাথে করে নিয়ে বাসায় গিয়ে খানা খাতাম। একদিন আমার বলছে যে হুজুর, আমি রাত্রে স্বপ্নে দেখতেছি বেহেশতের দরজা, সেই দরজায় 7টা বিস্কুট আছে, এক একটা বিস্কুটে আলহামদুলিল্লাহ লেখা, আর ওই প্রায় 20-22টা বিস্কুট আছে, আরগুলো ফাঁকা দরজা। আমি তখন ওনারে বললাম, আপনি কি আলহামদুলিল্লাহ আমল করেন, আলহামদুলিল্লাহ পড়েন? উনি বললেন, আমি পড়ি। আপনাকে কে পড়তে বলছিল? উনি বললেন, আমাকে আপনি পড়তে বলছিলেন এখান থেকে 5-7 বছর আগে। তা আপনি কয়বার করে পড়েন? আমি বলছি। তা বলছে, আমি 20-22 করে পড়ি। কখন পড়েন? ফজরের সুন্নত পড়ি। তা আর শেষ করেন না? তা না, জামাতের সময় হয়ে যায়, আমি জামাতের নামাজ পড়ি। আমি বললাম, তা আপনি এই জিনিসটা ঠিক করে নেবেন না, একবার ক্লিয়ার করিয়ে নেবেন না, এইভাবে মরেন। আচ্ছা, এইবার আল্লাহ না করুন যদি ফজরের নামাজের আগে যদি শেষ করতে না পারেন, তো এই শেষ বেশ কমপ্লিট করে নেবেন নামাজের পরে, এইভাবে পড়েন। আর পড়ার সিস্টেম ওনাকে জানিয়ে দিয়েছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে বুজুর্গানি দিন লেখেন, যদি এইভাবে ফজরের সুন্নত পড়ে পড়তে পারে একবার বেস্ট হবে, শোনায় সোহাগা হবে। না পড়তে পারলে ফজরের পরে পড়ে দেবে। এইভাবে 41 বার এইভাবে যদি পড়তে থাকে, 40 দিন পড়লে তার যে কোনো উদ্দেশ্যের জন্য পড়বে, ইনশাআল্লাহ পুরো হবে। আর সারা জনম যদি পড়ে যায় কেউ, তা হযরত থানভী রহমতুল্লাহ, খলিফা হযরত হাফিজুদ্দিন রহমতুল্লাহ, হযরত সদর সাহেব রহমতুল্লাহ, নলতার পীর সাহেব রহমতুল্লাহ এবং দুনিয়ার সমস্ত আউলিয়াদের ভাষ্য হলো এই সূরা ফাতিহা যদি মুসলমানেরা 41 বারকে পড়া অভ্যাস করে, ফজর সুন্নত পড়ে নইলে পরে, তার 1000 উদ্দেশ্য পূরণ হবে। বলি সুবহানাল্লাহ। আমি বলি, আপনার আর আমার যদি এই লিখতে লিখতে কলমের আগা হারে ভেঙে যায়, তো 100 উদ্দেশ্যের কথা লিখতে পারবো না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। 3 তলা একটা বিল্ডিং, 200 বিঘে সম্পত্তি, একটা টয়টা গাড়ি, আর এই 100 কথা লেখা যাবে না। বুজুর্গানি দিন লেখেন যে 1000 উদ্দেশ্য পূরণ হবে। আমি আবু দাউদ ভাইকে এটা ক্লিয়ার করে শেখাই দিলাম। উনি পড়া শুরু করলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কোরআনে নেই কি চান্দেখানে হেকমতে কোরআনিয়ারা, চান্দেখানে হেকমতে ইউনানিরা, হেকমতে কোরআনিয়ারা হাম্বা খা। চান্দেখানে হেকমতে ইউনানিরা, হেকমতে কোরআনিয়ারা হাম্বা খা। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন, হে দুনিয়ার দার্শনিক বৈজ্ঞানিক এক ডাক্তার সাহেবেরা, তোমরা অনেক কিছু পারো, কিন্তু তোমরা জেনে নাও আমরা ওলামার আল্লাহর কোরআন জানি, মুসলমানের আল্লাহর কোরআন জানে। আল্লাহর কোরআনে ইনশাআল্লাহ সর্ব সমস্যার সমাধান রয়ে গেছে, কিন্তু আমরা ধারে কাছে যাইনি। আমরা ওই বিজাতিদের ভক্ত হয়ে গেছি, ইহুদি নাসারাদের ভক্ত হয়ে গেছি, কোরআনের ভক্ত আমরা হই না। কোরআনকে আমরা রিসার্চ করি না, কোরআন আমরা পড়তে চাই না, কোরআন যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যাই না।
কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ বলে, উনি বলেন, ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, তার পরশে যারা শোনা হলো তারা, তাদেরই মোরা বুঝি। আজ কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো তবে হতো ঠিক সে ওমর। আচ্ছা স্যার, আমার এটা পড়াইছিলেন ক্লাস 10-এ, বুঝতাম না তখন যে কবি নজরুল ইসলাম রহমতুল্লাহ কি বললেন। মাদ্রাসায় যাওয়ার পরে, কোরআন হাদিস পড়ার পরে এইটা বুঝি, ইসলাম সে তো পরশ মানিক, তারাকে পেয়েছে খুঁজি। ইসলাম হলো একটা পরশ পাথর, বড় মূল্যবান জিনিস, তারা কেটা খুঁজে পেয়েছে, কেউ খুঁজে পায় না। তারপরও সে যারা শোনা হলো তারা, ইসলামের সেই মহামানব প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরও সে যারা, তারপরও সে শোনা হলো সাহাবা, তারপর তাবিঈন, তারপর তবে তাবিঈন, তারপর সালফে সালেহিন, তারপর বুজুর্গানের দিন, আউলিয়ায়ে একরাম, পরস্পর সিরিয়াল অনুযায়ী বুকের থেকে বুক ইসলাম আইছে, বলি সুবহানাল্লাহ। তারপরও সে যারা শোনা হলো তারা, তাদের মোরা বুঝি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে সাহাবা, তারপর তাবিঈন, তবে তাবিঈন, সালফে সালেহিন, আইমায়ে মুজতাহিদিন, আইমায়ে মুহাদ্দিসিন, আকাবের দিন, বুজুর্গানের দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরার গুহাতে ছিলেন, হেরার গুহায় সাধনা করতেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন 40 বছর 1 মাস, 40 বছর 1 দিন 3 বয়স হইল ওনার। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলেন ইকরা, পড়ুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আকরাউ ওয়া মা আনা বিকারিজিন, আমি পড়তে জানি না, আমি কারি না। জিবরাইল আলাইহিস সালাম বুকে লাগিয়ে একটা ঠাসা দিলেন। আবার জিবরাইল আলাইহিস সালাম বলে ইকরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আমি পড়তে জানি না, আমি কারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার একটা ঠাসা দিলেন, আবার বললেন ইকরা, আপনি পড়ুন। হুজুর একই কথা বললেন, লা আকরাউ ওয়া আনা বিকারিজিন, আমি পড়তে জানি না, আমি কারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার ঠাসা দিলেন। এই 3টে ঠাসা দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম পড়ে গেলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই কিন্তু এই 5 আয়াতে ওহী নাজির হয়ে গেল। 40 বছর 1 দিন ধরেন বয়স হয়েছে ওনার, 1 দিন কম বেশি হইতে পারে। 40 বছর পুষছে, ওই হেরার গুহাতে ওনার কাছে ওহী নাজির হলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখি সোমবারে সোমবারে রোজা রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সোমবারের দিন হয়েছিলাম, আর হেরা পর্বতের গুহায় ওই সোমবারের দিন আমার পরে ওই ওহী নাজির হয়েছিল এই 5 আয়াত, তাই আমি সোমবার দিন রোজা রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফের হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি আল্লাহর রাস্তায় কেউ একটা নফল রোজা রাখে, দোজখের আগুন তার থেকে 70 বছর দূরে যাবে, বলে সুবহানাল্লাহ। আরে আমি একদিন ঢাকায় গেছি, আমার এক উস্তাদ, নাম হলো মুহিবুল্লাহ সন্দীপী, বাড়ি সন্দীপ, হযরত হাফিজুদ্দিন রহমতুল্লাহ খলিফা, খুব গরিব মানুষ। যে দেখি ওনার কবরটা হয়েছে হাফিজুদ্দিনের কবরের নিচে, ওইখানে দেওয়া হয়েছে। তা উনি জীবিত থাকতে ওনার কাছে আমি গেছি। উনি আয়াম বেদের 3টে রোজা রাখতেন, সোমবারে বৃহস্পতিবারে রোজা রাখতেন। তা আমি ওনার জন্য ওই কিছু ফল টল নিয়ে গেছি। আমি বললাম, হুজুর একটু খান। তা বলতেছেন, ইতস্ত করতেছেন না। আমি বলছি, হুজুর আপনি কি আয়াম বেদের রোজা রাখছেন নাকি? তা আমি তো 40টা পূরণ করি। আমি আবার কি 40টা পূরণ করি, আর আয়াম বেদের রোজা রাখছি বললেন। তা আমি 40টা পূরণ করি। হাদিসে আছে, বছরে যদি কেউ 40টা নফল রোজা পূরণ করে, আল্লাহ পাক তাকে শহীদের দরজা মিলাই দেবে, বলে সুবহানাল্লাহ। তা হাদিসে আসছে যে as-sawmu li wa ana ajzi bihi, হাদিসে কুদসি, উচ্চ পর্যায়ের হাদিস। কি বলছে আল্লাহ পাক বলছেন, মানে হাদিসে কুদসি মানে আল্লাহর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে বাহির হয়েছে যে আনা as-sawmu li wa ana ajzi bihi, রোজা আমার জন্য এবং তার প্রতিদান আমি দেব। আল্লাহ পাক মানুষ হজ করে আল্লাহর জন্য,
নামাজ পড়ে আল্লাহর জন্যে, কোরআন তেলাওয়াত করে আল্লাহর জন্যে, জিকির করে আল্লাহর জন্যে, কিন্তু কোনোটার ব্যাপারে আল্লাহ বলতেছেন না যে আমার জন্যে, আর রোজার ব্যাপারে বলতেছেন না রোজা আমার জন্যে। এ আবার কি ব্যাপার? বুঝতেছি আমি যে আসলে বললাম না যে এখান থেকে লাখ বছর বেশি থাকলে কোরআন হাদিসের বোঝা সম্ভব হবে না। তা এইটুকু বুঝতেছি যে আল্লাহ পাকের কোনো ছেলে মেয়ে নেই, আল্লাহ পাকের কোনো বাপ মা নেই, আল্লাহ পাকের পিপাসার পানি পান করা লাগে না, আল্লাহ পাকের খাওয়া লাগে না, ভাত রুটি খাওয়া লাগে না। তা যতই বাটপারি করি না কেন আমরা রোজা রেখে পারিবারিক থেকে দূরে থাকি, 1 2 নম্বর পিপাসার কিছু খাই না, আর উদার পরে কিছু খাই না, এমনিও খাই না। তা এই কারণে আল্লাহ পাক এই দুটো কাজ, খাওয়া আর পারিবারিক থেকে বিরত থাকা, এই দুটো কাজ আল্লাহর সাথে সামঞ্জস্য হয়ে যায়।